নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যেখানে আজকে আমরা দেখব ক্রনিক কোষ্ঠকাঠিন্য এবং দীর্ঘ শ্বাসকষ্টের সমস্যা কিভাবে উন্নতি হয়েছে মাত্র 2-3 বারের ঔষধ খেয়ে। আমরা রোগীর মুখের থেকেই ডিরেক্ট শুনে নেব। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম রবীন্দ্রনাথ মজুমদার। আচ্ছা, আপনি আমার কাছে কি কষ্ট নিয়ে এসেছিলেন? আর আমার ওই পেটের সমস্যার জন্যই আসছিলাম। পেটের সমস্যা মানে পেটের কি? সমস্যা? পায়খানা? পায়খানার সমস্যা হতো। হ্যাঁ, মানে কি শক্ত? পায়খানা খুব শক্ত হতো, একদম ছাগলের নাদির মতো? ছাগলের নাতি মতো হতো। আচ্ছা সেই জন্যই আমি আসছিলাম। আচ্ছা, আচ্ছা, সে ওষুধ খেয়ে সেটা পক্ষাবার এখন ভালো। বাহ। আর আপনার কি শ্বাসকষ্টের কোনো সমস্যা ছিল? শ্বাসকষ্টের সমস্যা ছিল, শ্বাসকষ্ট ওষুধ খাইয়াম, সেটাও অনেকদিন শ্বাসকষ্ট দেখিনি। আচ্ছা, আপনি কতবার ওষুধ নিয়েছেন এখান থেকে? এখান থেকে 3 সপ্তাহ ওষুধ দিচ্ছি। আচ্ছা 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 3 দিন ওষুধ দিচ্ছে, 7-8 দিন করে ওষুধ দিচ্ছি। আচ্ছা 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 আচ্ছা। তা আপনার কি মনে হচ্ছে এই হোমিওপ্যাথি ওষুধে কি কাজ করে? হোমিওপ্যাথি ওষুধ দিয়ে ভালো কাজ করে, কিন্তু একটু ধীরে কাজ করবে। আচ্ছা, তার মানে ধৈর্য রাখতে বলছেন? হ্যাঁ, ধৈর্য রাখতে হবে। আচ্ছা আচ্ছা, যাক, তাহলে ওনার মুখ থেকে আমরা শুনে নিলাম। রোগী কিন্তু আমি বিশেষ কোনো মেডিসিন দিইনি। নাক্স ভূমিকা, তার ঘুমের একটা সমস্যা ছিল, মাঝখানে একবার কাশিও হয়েছিল, হ্যাঁ। যেগুলো সবকিছুই তিনি ভালো আছেন। যাই হোক, এইরকম রোগী সুস্থ হলে আমাদেরও ভালো লাগে। অনেক বয়স্ক মানুষ, তারা কষ্ট পায়। হোমিওপ্যাথি যদি তাদের একটু মুক্তি দিতে পারে তাহলে আমাদের ভালো লাগে। যাই হোক, ওনার স্বাস্থ্যের শুভ কামনা করি। ধন্যবাদ।